আমাদের মতো গরিব ঘরের যারা মানুষ আছে তারাই একমাত্র জানবে যে এক জায়গায় ঘুরতে গেলে কিছু টাকা যদি খরচ হয় তাহলে কতটা কষ্ট হয়, আবার ঘুরতেও মন চায়, জানো তো বন্ধুরা। যাই হোক, তোমাদের সাথে আরও কথা হবে, আরও গল্প হবে। আগে পরিচয়টা দিয়ে নিই, আমি টুম্পা। টুম্পা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকে আমি কি টাইপের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো, আমাদের দীঘা যেতে কত টাকা খরচ হয়েছে, রুম ভাড়া কত, তারপর সব কিছুই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো আমরা তো যেহেতু রিজার্ভে গেছি, সবারই ছোট ছোট বাচ্চা, সেই কারণে কিন্তু আমাদের টাকাটা একটু বেশি খরচ হয়েছে। আর তোমরা যদি মনে করো ট্রেনে করে যাবে তাহলে কিন্তু টাকা অনেকটাই কম খরচ হবে। আর আমরা ওখানে গিয়ে যে রুমে ছিলাম সেই রুমটা আমাদের পড়েছে প্রত্যেক দিন 600 টাকা করে ভাড়া। আর দীঘায় কি বলো তো, এর থেকে কম ভাড়া রুম তোমরা পাবেই না। আমরা প্রায় 2 ঘন্টা ঘুরে ঘুরে এই রুমটা পেয়েছি, তবে খুব সুন্দর ছিল জানো তো রুমটা। 600 টাকা হলেও অনেকটাই ভালো ছিল। আর কিছু কিছু রুম ছিল 700 টাকা, 800 টাকা, 900 টাকা ছিল, কিন্তু সেই রুমগুলো একদম ভালো ছিল না, বাথরুমও প্রচণ্ড পরিমাণে নোংরা ছিল। আর তারপর জানো তো, আমরা ওখানে রান্না করে খেয়েছি। তোমরা যারা যারা মনে করবে যে তোমরা ওখানে রান্না করে খাবে, তোমরা কিন্তু সেইভাবে বাড়ির থেকে প্রস্তুতিই নিয়ে যাবে। আমরা যারা যারা ওখানে গেছিলাম, আমরা প্রায় 16 জন ওখানে গিয়েছিলাম, 4টে ফ্যামিলি আর হচ্ছে সব ছেলেরা। তো আমরা কিন্তু এখানে রান্না করেই খেয়েছি। আর এখানে কিন্তু লাইটের আলোটা যেহেতু কম, সেই কারণে কিন্তু ভিডিওটা ভালো বোঝা যাচ্ছে না। তো তোমরা যদি মনে করো রান্না করে খাবে তাহলে কিন্তু বাড়ির থেকে মোটামুটি বাজার করেই নিয়ে যাবে, কেননা ওখানে কিন্তু জিনিসপত্রের প্রচুর পরিমাণে দাম। এখানে যদি আলু 1 টাকা হয়, সেখানে আলু কিলো হচ্ছে 5 টাকা। বুঝতে পারলে তো তাহলে কত টাকা দামে বেশি। তো আমরা কিন্তু বাড়ির থেকে সেইভাবে প্রস্তুতি করে যাইনি যে আমরা ওখানে রান্না করে খাবো, সেই কারণে কিন্তু আমাদের সব ডবল ডবল দাম দিয়ে কিনে নিতে হয়েছে। আর তোমরা যদি হোটেলে খেতে চাও তাহলে হচ্ছে মাছ ভাত 90 টাকা, 100 টাকা, আর মাংস ভাতের তো কোনো কথাই নেই, আরও বেশি। তো আমরা কিন্তু ওখানে একদম হোটেলে খাইনি, মাঝে মাঝে হয়তো রুটিটা কিনে খেয়েছি। আর রুটির পিস জানো তো কত, 6 টাকা, 7 টাকা, যে যেমন নিয়ে পারছে। 4-5টা দোকান ঘুরে ঘুরে তোমরা যদি নিতে চাও তাহলে হয়তো একটু দাম কম পাবে, কিন্তু ওই সময় তাড়াহুড়োর সময় কে কত দোকান ঘুরে কিনবে বলো। তো সেই কারণে তোমরা কিন্তু বাড়ির থেকে বাজার করেই যাবে। আর হ্যাঁ বন্ধুরা, রান্না করে খেতে কিন্তু একটু কষ্ট হবে, কেন কি ঘুরবে না রান্না করবে, তার মাঝখানেই কিন্তু টাইম বের করে তোমাদের রান্না করতে হবে, তাহলে দেখবে অনেকটা সেভ হবে, অনেকটা সেভ হবে। আর তোমরা যদি মনে করো রান্না করে খাবে না তাহলে কিন্তু টাকা প্রচুর পরিমাণে খরচ হবে। আমাদের মতো যাদের মধ্যবিত্ত ফ্যামিলি, তারা কিন্তু রান্না করে খাওয়াটাই আমি বেস্ট মনে করব। আর এই দেখো, এটাই হচ্ছে আমাদের দিন। আর আমরা কিন্তু এখন আছি মোহনাতে, আবারও তোমাদের সাথে গল্প করব। তো আজ এই কথাগুলো একটু বলে নিই। এখন আমরা মোহনাতে আছি। তো এখানে কিন্তু আমরা শুটকি মাছ কিনে নিয়েছিলাম, আর ভেবেছিলাম যে এখান থেকে আমরা মাছ কিনে নিয়ে গিয়ে রুমে রান্না করব। তো এক একটা ইলিশ মাছের পিস প্রায় 1500-2000 টাকা ওরকম বলছিল, তাও হয়তো তোমাদের দেখে পছন্দ হবে না, ছোট ছোট। তো যাই হোক, আমাদের সেদিনকে কিন্তু আর মাছ নেওয়া হলো না। ওই যে তোমাদেরকে বললাম, যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি সবাই, তো সেই কারণে কিন্তু সবার টাকা বের করতে যথেষ্ট পরিমাণেই কষ্ট হয়, যেমন আমাদেরও। সেই কারণে সেদিনকে আমাদের রান্না হয়েছিল ডিম। আর এখন এখানে আমরা খেয়ে নিচ্ছি ডিম টোস্ট। তোমরা কি শুনতে চাও এই ডিম টোস্টটা কত নিয়েছে? 30 টাকা। 30 টাকা নিয়েছে ওই ডিম টোস্টটা। আর দেখো, এখানে কাঁকড়া আছে, অক্টোপাস আছে, দারুণ দারুণ মাছ আছে। এই যে ইলিশ মাছটা দেখতে পাচ্ছ, ওটা প্রায় 1500 টাকা দাম। তো বলো, পছন্দ হয় ওই 1500 টাকা? তো এটা হচ্ছে আমাদের নেক্সট দিন। তো এখন আমরা যাব পার্কে।
আর আমরা কিন্তু ভীষণই মজা করেছি। ওই যে গাড়িটা দেখতে পাচ্ছ, ওই গাড়িটা আর ওই গাড়িটা, এই দুটো গাড়ি করেই কিন্তু আমরা গেছি। আর এখন আমরা চলে এসেছি পার্কে। এই দেখো, এই পার্কটার নাম হচ্ছে অমরাবতী। যেহেতু সবাই স্নান করতে গেছিল, আর আমাদের কপালটা এতই খারাপ জানো তো বন্ধুরা, ঠিকভাবে কিন্তু আমরা কেউই স্নান করতে পারিনি। যেমন আমি একদিনও স্নান করতে পারিনি সমুদ্রে। কেন কি আমার বাচ্চা ছোট, আর যখনই আমি স্নান করতে গেছি তখনই দেখি জোয়ারের জল এত বেড়ে গেছে, আর আমার স্নান করা সেরকম সম্ভবই হয়ে ওঠেনি। তো পরের দিন আমি আর স্নান করতে যাইনি। বড়মশাইকে বলেছি আজকে তুমিই যাও স্নান করতে, আমি গেলে তুমি ঠিকভাবে স্নান করতে পারো না। তো জানো কটার সময় গেছে ওরা? তখন প্রায় 4টে বাজে, তখন গেছে স্নান করতে। কেন কি ওই যে জোয়ারের জল কমছেই না, সেই কারণে। তো এই যে এই জায়গাটা দেখো, এটা হচ্ছে সেই তাজপুরের একটা জায়গা। ওখানে তো ভীষণ পরিমাণে আমরা কাঁকড়াও ধরেছি। তো সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হয়নি, কেন কি আমার না সব ভিডিও করাই হয়নি ওই কারণে। তো এখন আমরা চলে যাব বাড়ি। তো এখন প্রায় ওই 12টার মতো বাজে জানো তো। তো আমাদের যে ড্রাইভার আর ড্রাইভারের বউ, ওরা না এখন খেতে গেছে, সেই কারণে আমরা গাড়িতে বসে আছি। এখনই ছাড়বে গাড়িটা ওরা খেয়ে আসলে। তো এখন বাজে ভোর 4:30, আর আকাশটা দেখো কতটা অপূর্ব। আমার এত ভালো লাগছিল আকাশটা দেখে, তোমাদেরকে আমি কি বলবো। বহুত দিন কি বহুত বছর পর মনে হয় এরকম সুন্দর একটা সকালের আকাশ আমি দেখতে পেয়েছি। তো যাই হোক, তোমাদের সাথে তো দীঘার গল্প শেষ হয়ে গেল, আর এখন কিন্তু আমরা বাড়ি যাচ্ছি জানো তো। মনটা ভীষণ খারাপ লাগছে। প্রায় অনেক দিন থাকার পরে রায়নগরে এসেছিলাম, রায়নগরে একদিন থেকে এখন হচ্ছে আমরা বনগাঁতে ফিরে যাচ্ছি। আর ওখানে গিয়ে আমার ওমসোনার শরীরটাও প্রায় খারাপ হয়ে গেছিলো। ওই যে সমুদ্রে প্রথম দিন নামার পরেই না জলের মধ্যে বালির মধ্যে পড়ে যাওয়ার পরে ওর 2 দিন জ্বর ছিল, সেই কারণে ও ভীষণ পরিমাণে দুর্বল হয়ে গেছে। সমস্ত ওষুধই আমি নিয়ে গেছি, তোমাদেরকে তো আগেই দেখিয়েছি, সেই কারণে খুব একটা অসুবিধা হয়নি। তো মোটামুটি তোমরা যদি দীঘায় যেতে চাও পার্সোনালভাবে ওই 8-9 হাজার 10,000 টাকার মতো কিন্তু তোমাদের প্রায় খরচ হয়ে যাবে। আর তোমরা যদি মনে করো রান্না করে খাবে, ট্রেনে করে যাবে, তাহলে কিন্তু তোমাদের খরচ আরও কম হবে। তো তোমাদের যেটা ভালো মনে হয় সেইভাবেই কিন্তু তোমরা যেতে পারো। আমরা পার্সোনালভাবে গেছি বলে আমাদের কিন্তু টাকাটা একটু বেশি লেগেছে। তো যাওয়ার পথে দেখলাম একটা দোকানে সবুজ চুড়ি বিক্রি হচ্ছে। তো সবার মতো কিন্তু শ্রাবণ মাসে আমিও চুড়ি নিয়ে নিলাম। সবাই যেহেতু পড়েছে, আমার হাতগুলো খালি রেখে কী লাভ বন্ধুরা, তাই তো। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের গ্রাম কেমন লাগে। আমার তো ভীষণই ভালো লাগে গ্রাম, আর আমার কিন্তু অনেক বন্ধু আছো বাংলাদেশের, আমি জানি। তো তোমরাও কিন্তু কমেন্টে জানাবে যে তোমাদের ভিডিও। যাই হোক, তো তোমরা একটা জিনিস দেখো, যারা চেনো তারা তো চেনো, আর যারা চেনো না তাদের সাথে আমি এই ব্রিজটার পরিচয় করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মুড়িঘাটা ব্রিজ, আর এই ব্রিজটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পথে পড়ে। তো এখন ওই 5:30টার মতো বাজে। তো আমি তাই বললাম একটু দাঁড়াও, এখনও তো সন্ধে হয়েই যায়নি। তো এখান থেকে আমরা ফুচকা, আইসক্রিম এগুলো খেয়ে নিয়েছিলাম। তো বাড়ি চলে এসেছি, অনেক ভিডিওই করা হয়নি, সেজন্য তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না। মাংস নিয়ে এসেছে বড়মশাই, ওই রান্না করবে আজকে। ওর ইচ্ছে হয়েছে শিলনোড়ায় বেটে আমাকে মাংস খাওয়াবে, তো তারই প্রস্তুতি কিন্তু ও করছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর আমি মাংস খেতে থাকি, তোমরা আমার পাশে থাকো। টাটা।